জি, দেখতাছি জি, কাজ আচ্ছা, হইতাছে। দেখেন, তাহলে আমি আগে অটোক্যাড ওপেন করি। স্যার, আপনার আপনার বড় ভাইয়ের কি অবস্থা? এই তো ভাই, শরীরের অবস্থা বেশি ভালো না। এর বিভিন্ন প্রবলেম, আপনার কিডনি, লিভার, তারপরে হচ্ছে হার্টের প্রবলেম, মানে এখন বাসায় আছে আর কি, হাসপাতাল থেকে নিয়ে আইছে, কিন্তু অবস্থা ভালো না আর কি। অবস্থা ভালো না মানে চিকিৎসা নাই বললেই চলে আর কি। দেখেন, আমি একটা নিউ পেজ নেই, নতুন পেজ নিয়ে যেভাবে আপনার সেট আপ করবেন, আবার প্রথম থেকে দেখাই। একটা পেজ সেট আপ মানে নতুন একটা নকশা নিয়ে যখন কাজ করবেন, সেক্ষেত্রে আপনি নিউ পেজ নিয়ে যে কাজটা করবেন, সেটা আমি এখন দেখাবো। তারপর টেমপ্লেট নিছিলেন? জি, টেমপ্লেট নিছিলাম তো। তাহলে তো ওগুলো আছে, যাই হোক। দেখেন, মনে করেন একবার ইনিশিয়াল একটা পেজ, নতুন পেজ, এই পেজে আপনি কোনো কাজ করেন নাই, এই নিউ পেজটা দেখেন যে সেট আপ গুলি করতে হয়। আর আমি তো মোটামুটি অটোক্যাডের যে সেট আপ গুলি সেটা দেখাই দিছি। এখন একটা নিউ পেজ নিলে যে সেট আপ গুলি করবেন, এটা হচ্ছে ইউনিট সেট আপ, ইউএন। এইখানে কিবোর্ডে আমি দেখেন বাংলাতে করা, এই জন্য আমার লেখা আসতেছে না। আমি, নেটওয়ার্কের সমস্যা দেয়। হ্যাঁ, একটু নেটওয়ার্ক মনে হয় আপনার ওইখানে সমস্যা আছে, আমার এখানে তো ঠিক আছে। আচ্ছা, দেখেন, আগে ইউনিট সেট আপ করবো, ইউএন। তা এখানে ডেসিমেল আছে। আবার ফোন কাইটা সার্কেল দেই। কেটে দেবো ফোন? নেটওয়ার্কের সমস্যা আছে, কথা বোঝা গেছি না মানে তাই? জি জি, কথা মানে কাটটা কাটটা এই আর কি, আই এখন না এখন বোঝা যাচ্ছে? ফোন আসে। আচ্ছা, দেখেন, সমস্যা নাই। আপনি ইয়া, যখন ভিডিও ক্লিপ পাবেন, আপনাকে একবার ক্লিন পাইবেন, ঠিক আছে?
এই যে দেখেন, আমরা আগে এইরকম যদি একটা নিউ পেজ নেই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে সাইটটি সেট আপ করতে হবে। আমি গত ক্লাসে একটু দেখাইছিলাম। আগে ইউনিট সেট আপ করবেন, ইউএন ইন্টার। ইউনিট হ্যাঁ, ইউনিয়ন এখানটা সিমিলার আছে আর্কিটেকচার, আর্টিকেল এখানে 0 ফিট 0 ইঞ্চি। 0 ফিট হ্যাঁ, আর এখানে ইঞ্চিতে রাখবেন, অনেকটা 4 ইঞ্চি মিলিমিটার থাকে, এখানে ইঞ্চিতে রাখবেন। এবার ওকে, ইউনিট সেট আপ কমপ্লিট। এবার ডাইমেনশন স্টাইল, শুধু কিবোর্ডে ডি লিখলে ডাইমেনশন স্টাইল চলে আসবে। এখানে ডাইমেনশন মডিফাই যাব, মডিফাই যাওয়ার পর আমরা ফার্স্ট এখানে প্রাইমারি ইউনিটে যাব উপরে। এখানে সিমিলার আছে আর্কিটেকচারাল নেবেন, 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সটে যাইবেন। 0 ফিট 0 ইঞ্চি হ্যাঁ, টেক্সটে যাই, এখানে থ্রি ডটসে যাইবেন। থ্রি ডটসে গেলে আমি এইখানে 5 ফিট রাখবো, 5 ফিটের চিহ্ন দিই। টেক্সট হাইট বাড়ানি কমানি হ্যাঁ, তারপরে এইখানে আমি যত না এক্সাক্ট বাংলাতে রাখবো ছোটনিমি এমজে, এই ছোটনিমি এমজে। এবার অ্যাপ্লাই ক্লিক ক্লোজ। এবার আমি এই যে টেক্সটের কালারটা বাই লেয়ার আছে, মানে কালো আছে। এখন আমি এটা কি করব, বাই ব্লক আছে না, আমি এটা গ্রিন করে দিচ্ছি। এই যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ডাইমেনশনের কালার গুলি যা আছে, এটাও কিন্তু বাই ব্লক আছে। এটা আমরা এইখান থেকে, এই যে লাইনের কালার, লাইনে যাইবেন, এই যে এখান থেকে, এই যে কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমি এটা গ্রিন করে দিই, এই যে দেখেন, এই যে এই সাইড গ্রিন হয়ে গেছে। তারপরে এইখানে আপনার এইটাও গ্রিন করে দেন, এটা এক্সট্রা লাইন, এই যে সব গ্রিন হয়ে গেছে দেখেন। এবার আমি কি করব, ওকে ক্লিক করব, ঠিক আছে। আহ, আপনি সেট এখানে ডাইরেক্ট আরেকটা বিষয় করতে পারেন, আইএসও আমি দেই নাই, মডিফাই আইএসও ওকে টা দিয়ে দেন, এই যে আইএসও, এই যে টেক্সটে যাইবেন, এই আইএসও, ওকে। এবার সেট কারেন্টে ডাবল ক্লিক, ওকে, ঠিক আছে। এবার লাইন ওয়েট মান বাড়িয়ে নিব, এল ডব্লিউ এন্টার। এখানে আমি 30-তে কাজ করি সবসময়। এলডব্লিউ লাইন হ্যাঁ, এরিয়া এখানে টিক দিয়া এখানে ওকে দিবেন, ঠিক আছে। আর এইখান থেকে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে আমি এটা রেড করে দিই, আমি নকশার যে লাইন টানবো এটা আমি রেড করে দিই, ওকে। আমার মোটামুটি পেজটা সেট আপ। আর একটা স্যার ইয়া ডোডো লাইনটা জানি আনে ডট লাইন ডট লাইন আনবেন, ডট লাইন আমি দেখাই। আমি ইনসার্ট করি আগে নকশা, অ্যাটাচে যাচ্ছি। আপনি যদি কমান্ড ব্যবহার করেন, এ ডাবল টি লিখলে অ্যাটাচ করতে পারবেন নকশা, ঠিক আছে। এখান থেকে আমি একটা নকশা, ইনসার্ট করা হ্যাঁ, আমি এখান থেকে একটা নকশা নেই, এটা হচ্ছে 16 ইঞ্চির একটা নকশা। হুম এটা হলো আপনার কনভার্ট করা নকশা, এটা নিলাম না, আমি অন্যটা নিই। ডেস্কটপে না, আমি হচ্ছে এখান থেকে পিসিতে যাব, যাওয়ার পরে এখানে আমার ডাউনলোডে নকশা আছে, এই যে কলমেশ্বর, এটা আপনার 16 ইঞ্চির একটা নকশা। তাহলে আমি স্কেল দিব হচ্ছে 3960। 3960 আর 32-এর ক্ষেত্রে কত দিব জানেন? 32 এর ক্ষেত্রে 1980। 80 1980। ইঞ্চি ক্ষেত্রে যে এটা আমি কনভার্ট 80-র ক্ষেত্রে দিবেন 792। করতাই 32 এর 1980 32 ক্ষেত্রে, 64-র ক্ষেত্রে আপনি দিবেন হলো 990, ঠিক আছে। এখন দেখেন, আমি অ্যালাইন নিয়ে আমি দেখবো, নকশাটা চেক দিব আমার নকশাটা ঠিক আছে কিনা। লাইন ডি এ এল লিখলো হবে, ডি এ এল লিখলো, অ্যালাইন চলে আসবে। এই দেখেন, এটা 553 ফিট 6 ইঞ্চি আছে, তার মানে আমার নকশাটা ঠিক আছে। এখন সিডিবিএলএক্স দিয়ে কিভাবে নকশা বন্টন করবেন? সিডিবিএলএক্স তো বন্টন পারেন, তাই না? করে হ্যাঁ, হ্যালো, বলছি সিডিবিএলএক্স তো বন্টন করতে পারেন না, পারেন না?
কথা বুঝলাম। হ্যালো হ্যালো, নেট মনে হয় একটু প্রবলেম আছে। হ্যালো, জি শুনতে পান কি? হ্যালো, দেখেন আপনার এই যে একটা প্লট, এখন এটা আমি যদি দেখি মেজারমেন্ট করে LI ইন্টার, আমার এখানে জমি আছে এত স্কোয়ার ফিট, 17,494 স্কোয়ার ফিট। তাহলে আমি যদি CDBLX এ বন্টন করতে যাই, আমরা স্কোয়ার ইঞ্চি নিব। এই যে এই পাশেরটা নিব, এই যে এখানে আপনার কন্ট্রোল C কপি করবেন, কন্ট্রোল C। অটলছি। জি, কন্ট্রোল C। এখন আমি এইখানে দেখেন ক্যালকুলেটর যাচ্ছি, এই যে ক্যালকুলেটর, এই বলা লাগে এই চিনি টাকার হয়ে যায়। হ্যাঁ কন্ট্রোল V দিলাম, এই যে আমার এত স্কোয়ার ইঞ্চি, আমার এইটা আছে টোটাল, ঠিক আছে। এখন আমি এটা মনে করেন সাপোজ জি, ধরেন দুইটা ভাগে ভাগ করব, ভাগ টু, বাট টু, টু। তাহলে আমার প্রত্যেক ভাগে আসতেছে এত, তাই না? আমি এরকম বাইরে জি, ক্লিক করলাম, এটা আমার যায় নাই। এখন আমি কি করব, আগে অ্যাপটা লোড দিব, এপি ইন্টার, তাহলে আমার অ্যাপটা আছে হইলো এইখানে দেখেন। এই যে যদি এইভাবে না পান, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, আমার কোন টাইপে আছে, যেমন ডি টাইপে আছে, ডি টাইপে গেলাম, এই যে আমার ডাইমেনশন ফোল্ডার দেখেন, এইখানে আপনার আহ, এই যে সিডি, সিডি লোডে ক্লিক, ওকে, এই যে সাকসেসফুল লোডেড। এখন আমি কি করব, একটা দাগ টানবো, সাপোজ ধরেন আমার মন মতো আমি করব, দুইটা ভাগ করব এরকম, এই যে এইভাবে পাতাইলা ভাবে, এই যে দিলাম, বাড়তি রাখলাম। এখন আপনি কিবোর্ডে লিখবেন সিডি এন্টার, আপনি সম্পূর্ণ লাইনের উপরে ক্লিক করবেন, এই বন্টনকৃত লাইনের উপরে ক্লিক করবেন, তারপরে যা কোনো একটা প্লটের মাঝখানে ক্লিক করলাম। এখন আমি দেখব এইটা কতটুকু আছে, 12,59,625, 12,59,625, দশমিকের পরে যেটা লেখার দরকার নেই, আপনি এসে ক্লিক করবেন, এখানে উপরেরটাই যে এসে ক্লিক করেন। ইয়েস, জি, এখন মনে করেন এই প্লটের মাঝখানে যদি কোন জায়গায় আমি 2 শতক জমি বের করবো, সেটাও কিভাবে করবেন আমি দেখাই দিব, ঠিক আছে। আমরা দেখা গেছে মনে করেন বললো যে এই মাঝখান থেকে আমার 2 শতক জমি আলাদা করে দেন, এই সাইড থেকে দেন, সেটাও দেখাই দিব। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কি খবর? ব্রাহ্মণবাড়িয়া না আপনাদেরই? স্যার ভৈরব। ভৈরব না, ভৈরব, ও, আচ্ছা আচ্ছা, জি ভৈরব। হুম, ব্রাহ্মণবাড়িয়া তো রাজনৈতিক এরিয়া। তাহলে আমি ওকে ক্লিক করি, এবার আমি কি করি, বাউন্ডারি করে নিই, বি ও, বি ও লেখা এন্টার, ও এন্টার। আমরা এখানে এই পিক পয়েন্টে ক্লিক করব, এই যে পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্টে ক্লিক করলাম। এবার আমি এই পাশে ক্লিক করব, এই পাশে ক্লিক করব, আমি দুইটাই বাউন্ডারি এন্টার দিলাম, দুইটাই বাউন্ডারি হয়ে গেল। আমি এই লাইনটা কেটে দিই, এখন ডিলিট। এখন আমি এটা পরিমাপ করে দিই, হ্যাঁ আমার ঠিক আছে কিনা, আমার এটা আছে LI, এই দেখেন 12,59,625, আমি এটা দেখি, এই যে 12,59,625, ঠিক আছে। আর এটা হচ্ছে 8,747 স্কোয়ার ফিট। এখন আপনি যদি বলেন যে না আমি এইখান থেকে 2 শতক জমি আলাদা করব, এটা আমি কেটে দিই, আবার প্রথম থেকে করি। ধরেন আমি
কেটে দিলাম। এখন এইখান থেকে আপনি 2 শতক জমি আলাদা করবেন। ধরেন মাঝখানে যে আমাকে বলল যে এইখান থেকে এই 20 ফিট নিয়া, ঠিক আছে? আমাকে আলাদা 2 শতক জমি করে দেন বা 30 ফিট নিয়া। আচ্ছা আমরা দেখি 2 শতক জমিতে আগে কতটুকু হয়। তাহলে 1 শতক সমান সমান 435.5